খুবই আমাদের কষ্ট হয়েছে, খুবই আমার অত্যাচার করেছে, ভাঙচুর করেছে, আমার ছেলেকে তুলে আচার মেরেছে, ঘর দর ভেঙে কিছু আগে 21 সালে আমার লোক ঘর চালাচ্ছিল, 21 সালে ঘর চালাচ্ছিল। আমরা প্রাণে ভয়ে এত ভয়ে ছিলাম, আমরা কি বলবো, এত ভয় ছিলাম। আমার কষ্টে ধান চাল সব ভেঙে লুট করে নিয়েছে। আমি ঘর চালাচ্ছিলাম, আমি খেতে পাইনি, পড়তে পারিনি, আমার ছোট মেয়েকে তুলে আচার মেরেছে। আমার খুব কষ্ট হয়েছে যে আমার লোককে শুধু বিজেপি করেছিল বলে আমার লোককে খুব হয়েছে। এখনো পর্যন্ত ভয়ে ভয়ে রেখে দিয়েছে যে লক্ষ্মীর ভান্ডার সবর দেবো, সবর গিয়ে তোমরা ভোট দেবে, মেসেজ দিয়েছে লক্ষ্মীর ভান্ডার যারা পাও তারা সবর গিয়ে দিয়ে আসবে। এত ভয় দিয়েছে যে তাড়াতাড়ি ভোট দেবে, নাহলে খেলা হবে। আমরা এত ভয়ে ছিলাম, প্রাণ নিঃশ্বাস নিতে পারছিলাম। আমরা চাই পরিবর্তন হোক, যেন প্রাণ খুলে বাঁচাই, আমরা নিরাপদ চাই, আমরা খুব যেন ভালো থাকতে পারি। আমরা খুব কষ্ট করি। আপনারা যখন বিজেপি করতেন বলে আপনাদের উপর অত্যাচার হতো? প্রচুর অত্যাচার করেছে, হ্যাঁ প্রচুর অত্যাচার করেছে, ঘর দর ভাঙচুর করেছে। আমার দুটো মেয়ে টিভি কিনেছি, নতুন টিভি আলমারি গোটা ঘর ভেঙে দিয়েছে, সাইকেল ফাইকেল সব আমার ঘরে কিচ্ছু রাখেনি, সব ভেঙে উচ্চার। পরিস্থিতি কি বদলেছে? হ্যাঁ এখন বদলেছে, বদলাতে হবে। আমি বদলাতে চাই, আমার নতুন সরকারকে বদলাতে, আমি প্রাণ খুলে বাঁচতে চাই। আমি যে নিঃশ্বাসটা নিতে পারছি সেই নিঃশ্বাসটা আমি নিতে চাই। আজ আমি সবার কাছে গল্প করতে পারছি, এই গল্পটাও করতে পারতাম। হ্যাঁ আগে খুব খারাপ অবস্থা ছিল, 21-এ আমাদের ঘর দোর সব ভেঙে দিয়েছিল ওদের ভয় ভয়ে আমরা থাকতাম। এখন আমাদের বিজেপি সরকার আসতে আমরা অনেক খুশি, অনেক সাহস পেয়েছি মেয়েরা। কিন্তু আগে জমের মতো ভয় ছিল টিএমসি দেখে আমাদের। গ্রামের নেতারা, টিএমসির লোকেরা, জাহাঙ্গীরের লোকেরা ভয় দেখা, হ্যাঁ ওরা জিততে তখন আমাদের ঘর ভেঙে দিয়ে গিয়েছিল, এমনকি সব টিভি ফিভি সব ভেঙে দিয়েছিল, মারধরও করতে এসেছিল। আর তারপরে এখন আমরা ভালো আছি, এখন আমাদের বিজেপি সরকার এসছে, আমাদের সবাই খুব ভালো আছে। ভোট নিয়েছে, আমার ঘরে মারধর করে গেছে, শ্বশুরকে মেরেছে, আমার জায়েদের মেরেছে, পায়ে ধরতে হচ্ছে। অন্যায় করিনি, পায়ে ধরতে হচ্ছে, মারতেছে বাড়িতে, পায়ে ধরতে হচ্ছে। বলো অন্যায় করে বাড়িতে এসে মানে মেরে, হ্যাঁ এখন ভয় কেটেছে, এখন আমরা খুব শান্তি, আমরা খুব ভালো আছি। কিছু বললে বাঁচতে মারতো, কোনো বাইরে বেরোতে দিত, কোনো কথা বলছে কালকে কথা বলা যেত না, এমন করতো, ভয়ে থাকতো সবসময় আমরা। এমন এখন একটু ভয় কেটেছে আমাদের। হ্যাঁ একেবারে দেখা যাচ্ছে যে মহিলারা তারা কিন্তু বলছেন যে কিভাবে তাদের উপরে অত্যাচার করা হতো, তাদের বাড়ি ভাঙচুর করে দেওয়া হতো, জাহাঙ্গীরের লোকেরা এইসব অত্যাচার করতেন, এমনটা কিন্তু অভিযোগ করছেন যে যারা এখানে যে সমস্ত বিজেপি কর্মী সমর্থকরা রয়েছেন, মহিলারা রয়েছেন, পুরুষরা রয়েছেন, তারা সকলে কিন্তু একেবারে এই অভিযোগ করছেন। এবং আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই যে সভা মঞ্চ যেটা রয়েছে, কর্মী সভা, মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম কর্মী সভা করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি আর কিছুক্ষণের মধ্যে এখানে এসে পৌঁছাবেন। তার আগে কিন্তু গোটা এলাকা কিন্তু একেবারে মানুষজন ভরে গিয়েছে নতুন মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে। তারা একেবারে উঠে মানে সবাই মিলে রয়েছেন এখানে, কর্মী সমর্থক থেকে শুরু করে যারা বিজেপি সাধারণ মানুষ, তাদের একটা ঢল নেমেছে এবং তারা বলছেন তাদের মন থেকে এখন সেই ভয় কিন্তু এখন কেটে গেছে। এবং যেটা বলছেন যে এবং সেই ভয়ের জায়গায় এখন তারা বলছেন এর আগে যেভাবে তাদের উপর অত্যাচার করা হতো, এই নির্বাচনের পর তারা শান্তিতে স্বাধীনভাবে এবার বাঁচতে পারবেন। ক্যামেরায় শুভজিৎ গাইনের সঙ্গে রাহি হালদার, আজ তাক বাংলা, ফলতা। ধন্যবাদ। আপনাদের মধ্যে সেই বহুআকাঙ্ক্ষিত ফলতার মাটিতে যে বিজেপির ঝান্ডা থাকাটা আমাদের পক্ষে সার্থক হয়েছে, তার অন্যতম কাণ্ডারি পশ্চিমবঙ্গ প্রদেশের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন।
ধন্যবাদ। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মাননীয় পশ্চিমবঙ্গ প্রদেশের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। আমরা প্রথমে ফলতা বিধানসভার সম্মানীয় প্রার্থী দেবাংশু দাকে উত্তরীয় করিয়ে তারাকে বরণ করে মাননীয় মুখ্যমন্ত্রীকে বরণ করে নেবার জন্য অনুরোধ করব। করতালির মাধ্যমে স্বাগত করবেন। ধন্যবাদ দেবাংশু দাকে। এরপরে আমাদের জেলার সম্মানীয় সভানেত্রী সোমা ঘোষ মহাশয় কালী মাতার মূর্তি এবং পুষ্পস্তবক দিয়ে পশ্চিমবঙ্গ প্রদেশের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু দাকে স্বাগত করছেন। সকলে করতালির মাধ্যমে জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। ধন্যবাদ। এরপরে আমাদের মধ্যে উপস্থিত আছেন সম্মানীয় ছজন বিধায়ক। সম্মানীয় বিধায়কদের অনুরোধ করব বড় মালার মাধ্যমে সম্মানীয় পশ্চিমবঙ্গ প্রদেশের বিধায়করা আমাদের প্রদেশের সম্মানীয় মুখ্যমন্ত্রীকে মালা দান করে বরণ করে নিচ্ছেন। আমাদের এখানে ছজন বিধায়ক বরণ করে নিচ্ছেন। করতালির মাধ্যমে শুভেন্দু দাকে স্বাগত করব। সকলে হাততালি দিয়ে করতালির মাধ্যমে শুভেন্দু দা স্বাগতম, শুভেন্দু দা স্বাগতম, ফলতার মাটিতে শুভেন্দু দা স্বাগতম। আপনাদের এই একটা বিধানসভা জেতানোর জন্য এত কাজের মধ্যেও শুভেন্দু দা আপনাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা এরপরে সাতগাছিয়া বিধানসভার এই রায়গড়াটা লোকসভার একমাত্র বিধায়ক অগ্নিশ্বর নস্কর গীতা দান করবেন আমাদের সম্মানীয় প্রদেশের মুখ্যমন্ত্রী শুভেন্দু দাকে। সকলে করতালির মাধ্যমে দাদাকে বরণ করে নেব আমরা। এরপরে ফুলের বোকেট দিয়ে আমাদের চারজন জিএস সম্মানীয় জিএসরা দাদাকে বরণ করে নেবেন। আমরা সম্মানীয় জিএসদের অনুরোধ করবো এবং বিশ্ববিদ্যালয় বড় কাছারি মূর্তি দাদাকে প্রদান করবেন একই সঙ্গে।